আপনারা তো অনেক রকম চাপটি খেয়েছেন, আজকে কিন্তু এই সবুজ চাপটিটা খেয়ে দেখতে পারেন। এত মজার, বানানো কিন্তু অনেক সহজ। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু এরকম চাপটি খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকে আমি এই চাপটিটা খাচ্ছি কিন্তু মুরগির মাংস দিয়ে। আপনারা চাইলে কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে পারেন। এখানে আমি 3 মুঠ দিয়েছিলাম আতপ চাল, তারপর হচ্ছে 2 মুঠ দিয়েছিলাম ভাতের চাল। এগুলাকে আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আমার হাতের পোড়া দাগটা, মানে এটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল, এটা আবার অন্য কিছু মনে করবেন না, এটা হচ্ছে আমার পোড়া দাগ। তারপরে যে এগুলা মানে ধুয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে ব্লেন্ডার জারে এগুলা ঢেলে নিলাম। আর এরকম মানে ঝটপট করে চাপটি খেতে পারেন। তো চালের গুঁড়ার কোনো ঝামেলা নেই, এগুলো হচ্ছে চাল ভিজিয়ে মানে ব্লেন্ডার করে নিলে হয়ে যায়। তারপর হচ্ছে এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিলাম, আর দিলাম কাঁচা মরিচ, তারপর দিলাম 2 টুকরা আদা, আর এখানে একটা পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে একটু স্বাদ মতো লবণ দিলাম। আমি কিন্তু পরে আর লবণ দিব না, এখানেই দিয়ে দিলাম। আর যদি লবণ কম হয় তারপর কিন্তু একটু মিশিয়ে নিতে পারেন। আর এগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো একটু হালকা দানাদার থাকলে কোনো সমস্যা নেই, বরঞ্চ আরও বেশি ক্রিস্পি হবে। তারপর হচ্ছে একটু মানে ব্লেন্ডারে পানি ধুয়ে আমি সেটা দিলাম, এখানে আরেকটু পানি অ্যাড করেছিলাম। আর এটা যত একটু পাতলা করা যায় তত কিন্তু এটা মুচমুচে ক্রিস্পি হবে। তারপর একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিলাম। আর এই যে প্যানটাকে এরকম ঘুরিয়ে নিতে হবে, তেলটা যেন মানে চারিদিকে লেগে থাকে। আর এই যে দেখেন কালারটা যে কত সুন্দর আসছে, এটা মানে যদি না জেনে থাকে অনেকে মনে করবে যে এটা ফুড কালার ইউজ করেছে। আর এখানে দেখেন ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়াতে এটার কালারটা অনেক সুন্দর এসেছে। তারপর এটা দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে। তারপর হচ্ছে ঢাকনাটা খুলে রাখতে হবে। আর এটা কিন্তু আস্তে আস্তে মচমচে হবে, ঢাকনা আর দিতে হবে না। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই পাশ আর ওই পাশ ভালো করে উল্টে দিলে কিন্তু এটা হয়ে গেল। এখন হচ্ছে আবারও এটা মানে দিচ্ছি। তো এখানে কিন্তু পরে আর তেল ইউজ করি নাই, প্যানের মধ্যে যেটুকু তেল লেগেছিল এটাতে কিন্তু এই চাপটিটাও হয়ে যাবে। তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আর বন্ধুরা, আপনাদের কাছে তো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু সবগুলো সেমভাবেই বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে দুপুরে মুরগির মাংস রান্না করা ছিল, আর আজকে আমি এটা দিয়ে খাবো। তো আপনারা কিন্তু হাঁসের মাংস দিয়ে এটা খেতে পারেন, এত মজার, এত ক্রিস্পি হয়। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এখানে কিন্তু কোনো ফুড কালারের দরকার নেই, ধনেপাতা আর কাঁচামরিচ দিলে কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসবে। আর বন্ধুরা, কারা কারা এভাবে খেয়েছেন চাপটিগুলা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এরকম সবুজ চাপটি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।